رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আমার সাথে আওয়াজ করে জবানটুকুন ছেড়ে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ বিসমিল্লাহির ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام একটা সাবানও বন্ধ রাখবেন না গো আজকে আমার কানিয়া পশ্চিম পাড়া পরপানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ হতে পারে আমার আপনার জীবনে এই মাহফিলটা জীবনের শেষ মাহফিলও হতে পারে কথা বলেন আওয়াজ দিয়ে বলেন হতে পারে রে বন্ধু এই বছর আপনি মাহফিলে আছেন আগামী বছর আপনি মাহফিলও না থাকতে পারেন আমার নবীর হাদিস দ্বারা ঘোষণা দুনিয়ার কোন ময়দানে যখন কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই ময়দানটার সাধারণ ময়দান থাকি না ওই কোরআনের বরকতের কারণে সাধারণ বাগানটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় জোরে বলেন আরো জোরে বলেন না যেটা আমার নবী বলেছেন এটা কোনোদিন মিথ্যা হতে পারে আওয়াজ দিয়ে বলেন মিথ্যা হতে পারে তাহলে যারা মাহফিলের প্যান্ডেলে বসে আছেন আমার নবীর ঘোষণা অনুযায়ী আপনারা জান্নাতের বাগানে আছেন মাহফিলের বাইরে যারা আছে মাহফিলের ভিতরে যারা আছে তারা কিন্তু একরকম না। মাহফিলের ভিতরে যারা আছে
তারা জান্নাতের ভিতরে আছে। আপনারা আওয়াজ করে বলেন, আমরা সকলের নবীর প্রতি দুরূদ পড়তে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশূকিহি মুখবিরাও ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা মুহাব্বতে। একটা আওয়াজ বাড়ান, একদম অল্প সময়, বেশিক্ষণ দেরি করবে না ইনশাআল্লাহ। নবীর দুরূদ মহব্বতে পড়লে হয়তো একবার দুরূদের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মহব্বতে জবান করে পড়বেন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব। ঠিক কিনা বলেন? আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, সবাই এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন আরো জোরে বলেন ঠিক কিনা? তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মানুষ চলে আসতেছে, আরো আসবেন সব। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহকে ডাকেন। আচ্ছা বলেন, এটা কি কসুয়া থানা না? কসুয়া থানা? জিকির করলে দুরূদ পড়লে কি কসুয়া থানার পুলিশে ধরে নিয়ে যাবে নাকি? তাহলে আমরা জিকির করি কার? আমাদের এই জবানের মালিককে। এই মাহফিল সাজানোর মতো তৌফিক দিয়েছেন কে? তাহলে সেই মালিককে ডাকতে রাজি আছি না নাই? দেখি সকলে আওয়াজ করে বলেন আল্লাহ। যাদের হাত আছে দু হাত তুলে বলেন আল্লাহ। আর ইমানি আওয়াজে বলেন আল্লাহ। তাহলে জিকির করতে রাজি আছি না নাই? সুবহানাল্লাহ আলহামদু মাশাআল্লাহ লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা মা'বুদা ইল্লাল্লাহ লা মা'জুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা
বলি সুবহানাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি আমার মতো অপরাধী মিজানেতে তোলো যদি আমার নবী ছাড়া নাই রে গতি আমার নবী ছাড়া নাই রে গতি একটু রহম করো মাবুদ মৌলা সুবহানাল্লাহ লা ইলাহা কোন দিনে জানি মরে যাই মরার তারিখ জানা নাই কোন দিনে জানি বলি মরার তারিখ জানা নাই সেই নবীকে পাইতে হইলে কামেলুলির দয়া চাই বলো লা ইলাহা লা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর মুহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ সকলে খুশি না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজার মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 24তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা সিরাজুল হক হুজুর আছেন এখানে নাই না অসুস্থ এবং সহসভাপতি আছেন মোহাম্মদ রিয়াজ হোসেন আছে বিশিষ্ট সমাজসেবক প্রধান অতিথি হিসেবে আছেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং জি বিশিষ্ট সমাজসেবক বাহরাইন প্রবাসী এবং বিশেষ বক্তা হিসাবে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান জালালি আল কাদেরী সাহেব সহ আমার পূর্বে ওনার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ মোহাম্মদ গোলাম মুস্তফা রাজা সহ আলোচক আছেন মাওলানা মহিউদ্দিন খান মানিক আবু ইউসুফ বোরহানউদ্দিন হাফেজ বারাকাতুল্লাহ মাসুদ আলম চাঁদপুরি আজকের মাহফিল পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ দিদার আলম সহ আপনাদের এই মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ শাহরিয়ার সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক সকল মুসলমান ভাইয়েরা পর্দানসীন আমার সরলা অবলা মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই নূরানি ঈমানি মাহফিলে আসার মতো আমাদেরকে দোকানে না রেখে হাসপাতালের মধ্যে না রেখে এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে উচ্চ করতে একবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম সৈয়দুস সাকালাইন হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম ফখরে আদম ওবানি আদম হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ রাব্বুল আলামিন যিনি গুনাহগারদের পক্ষ থেকে দরুদ সালামের হাদিয়া দয়াল নবীর নূরানি কদম মুবারকে কবুল করে সকলে বলেন আমিন বাবা কষ্ট হচ্ছে আপনাদের একটু সময় দিন বেশি না এখন প্রায় মনে করেন 12টা 20 বাজতেছে আমরা একটার ভিতর নিচে শেষ করব ঠিক আছে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কারণ আপনারা যারা বসছেন আর অল্প কিছুক্ষণ আমি কোরআন ও হাদিস থেকে কয়েকটি কথা বলবো
আপনারা কারা কারা শুনতে রাজি আছেন একটু দুহাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সবাই আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহ হাত অর্ধেক তুললে শয়তান খুশি হবে, পুরোটা তোলে। হ্যাঁ, শরীরটাকে একটু নাড়া দেন। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসি তো? এভাবে আকানিয়ার এই ময়দান থেকে আল্লাহকে সাক্ষী দিয়ে বলল, আল্লাহ আমরা সবাই, বলেন আমরা সবাই তোমাকে, তোমার নবীকে, তোমার এই কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সকলের আদর্শের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে সাহাবীরা প্রশ্ন করেছেন, আম্মাজান আমার নবীজির চরিত্র কেমন? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে আসছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুইবার শব্দটা আসছে যে তোমরা যারা আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও তোমরা কোরআনের মধ্যে তাকাও। যারা বলেন না সুবহানাল্লাহ। কথা বলে কে ভাই? মাহফিলের পাশে কথা বলে কে? আস্তাগফিরুল্লাহ। আসেন ভিতরে আসেন যুবক ভাইয়েরা, একটু বসেন, আল্লাহ খুশি হবে। তাহলে বলেন কোরআনকে আমরা ভালোবাসি কিনা? অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। কোরআনকে আমরা ভালোবাসি কিনা? এখানে মাদ্রাসা হয়েছে, পাশে কবরস্থান আছে। মাহফিলটা শুধু আপনাদের জন্য নয়, কবরস্থানের বাসীরাও শুনতেছে। এর জন্য সওয়াব হচ্ছে কিনা? বলেন না, হচ্ছে কিনা? আচ্ছা বলেন, এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষের বানানো? এই কোরআনটা কার কিতাব? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। দুনিয়ার মনে করেন এটা একটা বাংলা বই, এই বইটা যদি কেউ সন্দেহ করে, বইয়ের মধ্যে অনেক রকম গল্প থাকে না? কিছুদিন আগেও ছিল শরীফ শরীফা, মানুষ এটাকে কি করছে, টান দিয়ে ছিঁড়ে ফেলে দিছে। তাহলে ওইটা যারা বিশ্বাস করে না তাদের কি ঈমান গেছে? কথা বলেন না, গেছে? কিন্তু এই কোরআনের একটা জবর, একটা নক্তা, একটা অক্ষরকে কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন ঈমান থাকবে? তাহলে এই কোরআনের মধ্যে নির্ভুল, এটার মধ্যে কোনো ভুল, আওয়াজ দিয়ে বলেন ভুল নাই। কারণ এই কোরআনটা সরাসরি কার থেকে? আপনাদের আওয়াজ না পেলে বলতে পারবেন না। কোরআনটা কার পক্ষ থেকে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك الكتاب لا ريب فيه। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই কোরআনকে যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? যদি আমার নবীর হাদিস কেউ কেউ না মানে তার ঈমান থাকবে? থাকবে না। হাদিস না মানা মানে নবীকে না মানা। আর যে ব্যক্তি নবীকেই মানে না সে তো আল্লাহকেই মানে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইত্তিবা করার আগে আগে আমার নবীর ইত্তিবা করো। কে বলেছেন? বলেন না, কে বলেছেন? গভীর মনোযোগ। আমি আলোচনায় ঢুকে যাচ্ছি, কেউ উঠাউঠি করবেন না দয়া করে, সংক্ষিপ্ত আকারে বসবেন, কষ্ট দিব না, আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানায় দিলেন, হাবিব এই কোরআনটা আমার কিতাব। মক্কা শরীফের মধ্যে যখন আল্লাহর নবী সরকার দো আলম কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ভালো লাগে নাকি খারাপ লাগে? কার কার কাছে ভালো লাগে? সবার কাছে ভালো লাগে। আমার নবী ডাক দিয়ে কয়ে, সাহাবী ও আমার সাহাবীরা শুনে নাও, যখন কোনো ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোনো মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করে, যে ব্যক্তি চুপ হয়ে শোনে, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লিখে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার কানিয়া পশ্চিম পাড়া ফুরকানিয়া এই ময়দানে যে যুবক ভাইরা বসে আছে, বন্ধুরে
আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। হয়তো আজকে তুমি যুবক এখানের মধ্যে দাঁড়ায় আছো, কালকে যে তুমি বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলটা যদি আমার মালিক কবুল করে নেয়, তাহলে এই মাহফিলের বরকতে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারে। এজন্য আমার নবী বললেন, কোরআনুল কারীম এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে এমন একটা কোরআন পাঠিয়েছি, যেই কোরআনটা দুনিয়ার কোনো মানুষ আমার নবীর কাছে নিয়ে দেয় নাই। যেই কোরআনটা আমি আল্লাহ পাঠিয়েছি, যার মাধ্যমে পাঠিয়েছি, তিনি হচ্ছেন মুকাররাবুল মালাইকিন, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করে দিয়েছি। এই কোরআনটা আমি আল্লাহ যখন পাঠিয়েছি, আস্তে আস্তে কোরআনুল কারীমের আয়াতগুলো পাঠিয়েছি। জিবরাইল যখন আমার নবীর কাছে কোরআনুল কারীমের 5টি আয়াত নিয়ে এসেছেন, সূরা আলাকের 5টি আয়াত নিয়ে এসেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াতগুলি যখন কোরআনুল কারীমের আয়াতগুলি যখন জিবরাইল আমার নবীর কাছে নিয়ে আসতেন, বন্ধুরে আমার শোনো, আমার নবী কি বলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শুনে নাও। আজকে এই জায়গার মধ্যে ফুরকানিয়া মাদ্রাসা আছে না নাই? বলেন না, আছে না নাই? এই ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। এই ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে সর্বক্ষণ ছাত্ররা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আমার নবীজি বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ার বুকে যখন কোনো রাইটার বই লেখে, দুনিয়ার বুকে যখন কোনো কবি বই লেখে, ওই বইয়ের শেষের মধ্যে বা প্রথমের মধ্যে লিখে দেয়, যদি আমাদের বইয়ের মধ্যে কোনো ভুল দেখেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটা বলে বইটা তারা ছাপলাই করে। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করার সময় বলে দিলেন, হাবিব, এমন একটা কিতাব আমি দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভুল একটা আমি আল্লাহ রাখি নাই। এটা এমন একটা কিতাব যে কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। আরো জোরে বলেন। কারণ আল্লাহ তাআলা এই আকানিয়ার মানুষ যারা আছে, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ঘর থেকে যদি কোরআনটাকে নিয়ে যদি আগুনের মধ্যে ফেলে দেয়, নদীর মধ্যে ফেলে দেয়, তাহলে কি কোরআন শেষ হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলেন না, শেষ হয়ে যাবে? কোরআন শেষ হবে না। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব, এই কোরআনের হেফাজত আমি দুনিয়ার কাহারো কাছে দেই নাই। এই কোরআনের হেফাজত আমি আল্লাহর কাছে রেখেছি। দুনিয়ার মধ্যে কত নাস্তিক আছে, আগুনের মধ্যে কোরআনের মধ্যে আগুন লাগায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? ও বলেন না ঠিক কিনা? দুনিয়ার কত নাস্তিক আছে, কোরআনের মধ্যে আগুন লাগায়া দেয়। তারা মনে করে কোরআনটা জ্বলে যাবে। আল্লাহ বলেন, না রে, কোরআনটা এত তাড়াতাড়ি শেষ হবে না। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ আছে, যাদের সিনার মধ্যে আল্লাহ কোরআনটারে আমানত রেখেছেন, জমা রেখেছেন। কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত, ও আমার উম্মতেরা শুনে নাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা হচ্ছে মহামান্বিত সম্মানিত একটি কোরআন। যে কোরআনটা দুনিয়ার কোনো মানুষ ছাপায় নাই, যে কোরআনটা দুনিয়ার কোনো মানুষে ধরে নাই, যে কোরআনটা দুনিয়ার কোনো মানুষ লাইব্রেরি থেকে তৈরি করে আনে নাই।
তাহলে কোরআনের কথা কেন বললাম? আপনাদের এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আপনি ছাত্র দিবেন, সন্তান দিবেন, আপনার বাচ্চাকে দিবেন। কেন দিবেন? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, একজন ডাক্তারকে আপনি ইঞ্জিনিয়ার বানালেন, একটা বাচ্চাকে ডাক্তার বানালেন, একটা বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানালেন, একটা বাচ্চাকে ইংলিশ প্রফেসর বানালেন, একটা বাচ্চাকে স্কুলের টিচার বানালেন, আর আরেকটা বাচ্চাকে কোরআনুল কারীমের হাফেজ বানালেন। তাহলে কার দাম বেশি? আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একজন কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, একজন তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, একটা মাদ্রাসার মধ্যে প্রথম নাম্বার যে ছাত্রটা আছে, উস্তাদ তারে খুব আদর করে, খুব মায়া করে। ওই উস্তাদ যখন তারে খুব মায়া করে, ওই উস্তাদ তারে মায়া করার পর একদিন, 2 দিন, 3 দিন সে ক্লাসে আসে না। উস্তাদ ক্লাসে যাইয়া দেখি আমার ওই ভদ্র ছাত্রটা তো আজকে 3 দিন মাদ্রাসার মধ্যে আসে না, আমার আদবওয়ালা ছাত্রটা তো মাদ্রাসায় আসে না। এ মুরব্বী বাবারা, ও যুবকের দল, আমি আপনাদেরকে বুঝাতে চাই, আগে তারা শিক্ষা দেওয়ার আগে তারা আদব শিক্ষার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এমনও সন্তান আছে বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে। কথা বলেন, আছে না নাই? এমনও সন্তান আছে ডাক্তারি পড়াশোনা শেষ করেছে, বড় বড় ডিগ্রি অর্জন করেছে, কিন্তু মার রাখছে বৃদ্ধাশ্রমে। আছে না নাই? বলেন না, আছে না নাই? তাহলে দুনিয়া শিক্ষা দিলেন। আমার নবী বলেন, তোমার সন্তানটারে যদি তুমি কোরআনুল কারীমের যদি শিক্ষা দিতে পারো, তুমি মরার পরে ওই সন্তান তোমার পাশে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ওই সন্তানটা তোমার কবরের পাশে দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। আমার নবী কয়, উম্মত রে শুন শুন শুন, এই কোরআনটা দুনিয়ার কোনো মানুষ বানাই নাই, এই কোরআনটা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি কোরআনটারে জ্বালায়া দেয়, এই কোরআনটা শেষ হবে না। আমার আল্লাহ বলেন, হাবিব, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যদি আগুনে লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবে বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ? কথা বলেন, বলেন না, ঠিক কিনা? কি করে পড়বে কোরআন আগুনের তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থের বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরে পাকিস্তানের শাসক সাময়িক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। যেমনি ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি প্রাণ, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআনকে, হারাবে না পবিত্র কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীমের কথা আমি কেন বলতেছি? এখানের মধ্যে যেহেতু ফুরকানিয়া মাদ্রাসা আছে, কোরআনুল কারীমের কথা আমি এই জন্য বলি, আপনাদের কারো বাড়ি আকানিয়া,
কাহারো বাড়ি আশেপাশে, আমার বাড়ি হচ্ছে লাকসাম। এইভাবে অনেক মানুষের বাড়ি দূর দূরান্তর মধ্যে আছে, অনেক মানুষের বাড়িটা হচ্ছে দূর দূরান্ত, কিন্তু কোরআনেরও একটা বাড়ি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? কোরআনের একটা বাড়ি আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, এই কোরআনটা আমি অন্য কারো কাছে পাঠাই নাই। এই কোরআনটা আমি যখন পাহাড়ের কাছে দিয়েছিলাম, আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আমি যখন পাহাড়কে বললাম, ও পাহাড় তোমাকে এই কোরআনটা দিতে চাই, পাহাড় থরথর করে কেঁপেছে, বলেছে আল্লাহ কোরআন রাখার মতো সামর্থ্য আমার নাই, এই কোরআনটা রাখার মতো সামর্থ্য আমার নাই। মক্কাতুল মুকাররমায় আমার নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আমার নবীর তেলাওয়াত শুনে বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতেন। বেঈমানরা বলতেন, এত সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ করে, এত সুন্দর তেলাওয়াত, যেই তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যেতেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে? আরে বলেন না সুবহানাল্লাহ। রাত্র অনেক হয়েছে, এই জন্য ঘুম আসতেছে নাকি? বলেন ঘুম আসতেছে? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন। নবীকে আমরা দেখি নাই, কিন্তু আজকে মাহফিলে বসে আমরা আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা নসিব করো। তাও যদি তকদিরে না থাকে, আমাদের ভাঙ্গা ঘরে মৃত্যুর আগে আমার দয়াল নবীর নূরানি চেহারা আনোয়ার আমাদের সবাইকে দেখাও। বলেন আমিন। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? বলেন না, নবীকে দেখতে চাই কি চাই না? এজন্য যারা নবীকে অন্তর থেকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার নবী বলেন, আমি নবীকে অন্তর থেকে ভালোবাসলে অবশ্যই অবশ্যই আমার উম্মত কবরে, হাসরে, প্রত্যেকটা জায়গায় আমি নবীকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী সরকার দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, কথাগুলা কেন বলি? একটু মায়ার সুর দিয়ে গভীর মনোযোগ নিয়ে শুনবেন। হয়তো আমি রায়হান রাজা আজকে আপনাদের মাহফিলে কথা বলি, আগামীকালকে আমার হয়তো মৃত্যু হয়ে যেতে পারে। হয়তো শুনবেন যে গতকালকে রাত্রে যে রায়হান রাজা আমাদের মাহফিলে আসছে, আজকে সে কবরের যাত্রী হয়ে গেছে, এমনও শুনতে পারেন। বন্ধুরে আমার, ও আমার কারিয়া নাসিরপুরের মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরারি, সারাদিন তো কত কষ্ট করেছেন, সারাদিন তো কত কাজে সময় ব্যয় করেছেন। একটু কোরআন ও হাদিসের আলোচনা শোনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আবু জাহেল দেখে যে মুহাম্মাদের তেলাওয়াত শুনে কত কাফের মুসলমান হয়ে যাচ্ছে। মুহাম্মদ এই কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখাইতেছে, আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগাইতেছে। কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব আপনি ইসলামের দাওয়াত দিয়ে যান। কে দাওয়াত গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, হেদায়েত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। এজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন। এখন আবু জাহেল, ওতাইবা, যারা বড় বড় কাফের আছে, সব লিডার হচ্ছে আবু জাহেল। আবু জাহেল সবার কাছে এলান করে দিলেন, শুনে নাও, শুনে নাও, খবরদার মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআনুল কারীমের তেলাওয়াত কেউ শুনবি না। যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআনুল কারীমের তেলাওয়াত কেউ শুনো,
তাহলে তাকে কতল করা হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোরআন শরীফ তেলাওয়াত করে, এটা তার নিজের বানানো, এটা কোনো তার দুনিয়ার মধ্যে সে নিজে বানাইছে। মানুষকে আকৃষ্ট করার জন্য জাদু করেছে মানুষকে আকৃষ্ট করার জন্য। আপনারা সকলে বলেন এই কোরআনটা দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন দিয়েছেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী, এই কোরআনটা আমি রাসূল একটা শব্দ বানাই নাই, এই কোরআনটা স্বয়ং আল্লাহ আমি নবীর কাছে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। আমার নবী কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, আবু জাহেল সবাইকে জানায়া দিয়েছেন কেউ মুহাম্মদের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারবে না। অথচ আমার নবী যখন রাত্রের বেলায় দরজা বন্ধ করে কোরআনুল কারীমের তেলাওয়াত যখন আমার নবী করতেন, রাত্রের বেলায় দেখবেন সবাই কিন্তু নিস্তব্ধ হয়ে যায়, রাত্রের বেলায় দেখবেন সময়টা কিন্তু শীতল হয়ে যায়, রাত্রের বেলায় দেখবেন সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। আমার নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জাহেল যাইয়া আমার নবীর ঘরের এক পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। বুঝছি আপনারা? একদম মনে হয়, আমার মনে হয় এখন যে মানুষ আছে ওই মানুষ অনুযায়ী মনে হয় যে আমি কবরস্থানে আছি। আপনারা সব কি জিন্দা না মুর্দা? কারা কারা মুর্দা একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হুঁশে আছে এখন। আওয়াজ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিবেন, বেশিক্ষণ বিরক্ত করবো না। রাজি আছেন না নাই? এদিকের মানুষগুলো বলেন না, আছেন না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি, আমরা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করি, অনেক নাস্তিক আছে যারা বলে এই কোরআনটাকে তারা বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহর কিয়ামতকে তারা বিশ্বাস করতে চায় না। অথচ আপনার সন্তানগুলোকে যখন সকাল বেলায় আপনি মক্তবে পাঠান, হুজুরে কিন্তু পড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, পড়ায় কিনা? আওয়াজ দিয়ে বলেন পড়ায় কিনা? এজন্য আবু জাহেল দিনের বেলায় জ্বালায় দিছে, খবরদার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না। আর আবু জাহেল নিজে রাত্রে গিয়া নবীর ঘরের পাশে গিয়া নবীজির কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে। নবীজির এক ঘরের এক পাশে গিয়া, অর্থাৎ দক্ষিণ পাশে আবু জাহেল শোনে, উত্তর পাশে উতাইবা শোনে। এইভাবে চারদিকে চারজন বড় বড় কাফেররা দাঁড়ায় আছে। এখন আবু জাহেল যখন বের হচ্ছে, আবু জাহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এমন সময় উতাইবার সাথে দেখা হয়েছে। আবু জাহেল জিগায়, উতাইবা রে, ও উতাইবা, কোথায় থেকে আসছো রে উতাইবা? বলে লিডার বললে যদি আবার মার দেন। বলে না, তোমার কেমনে মারবো, তুমি তো সেকেন্ড লিডার। বলে ওস্তাদ বলেন। বলে আবু জাহেল বল, লিডার, ও সেকেন্ড লিডার তুমি কোথায় গিয়েছ? বলে ও লিডার, আপনি তো নিষেধ করে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা যাবে না, অর্থাৎ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তেলাওয়াত আমরা কেউ শুনতে পারবো না। কিন্তু তার কণ্ঠটা এত সুন্দর, কণ্ঠটা এত সুন্দর, আমি তার ঘরের পাশে গিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া সেই যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমি তার ঘরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তার তেলাওয়াত শুনতেছিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত সুন্দর কোরআনের তেলাওয়াত করি, আমি ওতাইবার হৃদয়টা গইল্লা গেছে। ওতাইবা ডাক দিয়ে কয়, লিডার আপনি কোথায় গিয়েছেন? আবু জাহেল বলে, ওতাইবা রে, দিনের বেলা তুই কারো কাছে কইস না, আমিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার বাতিজার কোরআনের তেলাওয়াত শুনতে গেছি। এত সুন্দর কইরা তেলাওয়াত করি, আমি তার গরির পাশে দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছিলাম। আমি মনে মনে ভাবি, এত সুন্দর তেলাওয়াত, আমি আবু জাহেলের হৃদয়টাও মাঝে মাঝে গইল্লা যায়, কিন্তু আমার মনে হয় এটা তো মুহাম্মদের নিজের বানানো। আর আমার আল্লাহ কয়, না রে হাবিব,
এই কোরআনটা আপনার বানানো না, এই কোরআনটা আমি আল্লাহ নিজে বানিয়েছি। এই কোরআনটা আমি আল্লাহ আপনার মাধ্যমে, আপনার কাছে জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা আপনাদের মাদ্রাসায় তেলাওয়াত হয়, যেই কিতাবটা মসজিদে তেলাওয়াত হয়, যেই কিতাবের আয়াতগুলি প্রত্যেকটা নামাজের মধ্যে তেলাওয়াত হয়, যেই কিতাবের মধ্যে প্রত্যেকটা নামাজের শুরুর মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি সারা জীবন শুনছি যে কসুয়ারের দিকে, অর্থাৎ সবাই সুন্নি মনা মানুষ, আমরা সবাই সুন্নি, কথা বলেন না, ঠিক কিনা? আমরা সবাই শুনি না? কেউ আপনাদের সন্দেহ আছে? আরে কে কি বলে শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ঠিক কিনা বলেন? মোদের মন্দ বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জানি দিতেও ভয় করি না, কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো সুন্নিরা নবীর দিওয়ানা, ঠিক কিনা বলেন? আমি বলবো আহলে সুন্নাত, আপনারা বলবেন জিন্দাবাদ, বলতে পারবেন কিনা? কারা কারা জিন্দাবাদ বলতে পারবেন একটা হাত তোলেন তো। আহলে সুন্নাত ওয়াল জামাত, না মাত্র 20% আওয়াজ আসছে, আরো 80% বাকি আছে। জিন্দাবাদ বলা যাবে না? আওয়াজ দিয়ে বলেন না। আমরা সবাই সুন্নি, কারণ যারা বাংলার বুকে মাজারের মধ্যে সেজদা করে, মাজারের মধ্যে গান বাজনা করে, এরাই হচ্ছে হারাম কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু মাজার জিয়ারত করি, কথা বলেন ঠিক কিনা? বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু আওয়াজ হবে তো? এই আকানিয়াবাসীকে জানায় দিবেন যে আমরা হাজার হাজার মানুষ আছি, কথা বলেন ঠিক কিনা? কে আহলে সুন্নাত ওয়াল জামাত। ডান হাত যারা যারা আনছেন, বাড়ির থেকে যারা আনছেন এরা তুলিয়েন, আর যারা বাড়িতে রাখিয়ে আসছেন হাত, তারা তোলার দরকার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত। মাঝে মধ্যে কয়েকটা হাত আনা নেই হাতে করে, এটা রাখিয়ে আসছে বাড়িতে, জন্য দেখা যায় যে তোলে নাই। আর যারা হাত এনেছে তারাই শুধু তুলবে, তবে সাইডে মারবেন না। মারবেন কোন দিকে? উপরে। সাইডে মারলে আবার হসপিটালে কাজ লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীর তাসিমে একটু দাঁড়ালে কতজন কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, ঠিক কিনা বলেন? আরে যেই না বুঝার সে বুঝিবে না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, হো সুন্নিরা নবীর দিওয়ানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আবার নবী আরেক হাদিসের মধ্যে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। একটা জিনিস মনে রাখবেন, হাজার হাজার তাহাজ্জুদ, হাজার হাজার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি ওই ইবাদতের মধ্যে আল্লাহ না থাকে, নবীও না থাকে, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন পৌঁছাবে না। কারণ ইবাদতের প্রথম শর্ত হচ্ছে হালাল পথে চলা, হালাল খাবার খাওয়া। এজন্য আমার নবী সরকার দো আলম বলেন, উম্মত শুনে নাও, এই নাসিরপুর সহ সকল মানুষ যদি কোরআনুল কারীমটাকে জ্বালায়া দেয়, এই কোরআনুল কারীম কখনো শেষ হবে না। কারণ আল্লাহ বলেছেন, হাবিব কোরআনুল কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। হে দুনিয়ার মানুষ, ও আমার পর্দানসীন মা বোনেরা শুনে নেন, এমনও মানুষ আছে, এমনও ঘর আছে গত রমজানে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, আজ পর্যন্ত কিন্তু কোরআনটা ধরে না, এমন ঘর আছে না নাই?
আরো জোরে বলেন না। দৈনিক টিভিটার 7 বার মোছে, কিন্তু আল্লাহর কোরআনটা কেউ একবার ধরে না। অথচ যে কোরআনের মধ্যে বরকত আছে, যে কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করলে বরকত বাড়ায়া দেয় কে? রিজিক বাড়ায়া দেয় কে? ধন দৌলত বাড়ায়া দেয় কে? হায়াত বাড়ায়া দেয় কে? অথচ এই কোরআনটারে এমন জায়গায় রাখছি, একটা ভালো জায়গার মধ্যে রাখে নাই। এমন করে কোরআন শরীফ আছে, দেখবেন কোরআনটা হাতে নিলে দেখবেন কয়েক মন বালু এটার উপরে আছে, মনে হয় কয়েক বছর ধরে না। বলেন না, বলেন না, আছে না নাই? আছে। এমনও মানুষ আছে কোরআনুল কারীমটাকে ধরে নাই, অথচ কিতাবের মধ্যে আসে যারা এই আল্লাহর কোরআনটাকে যারা মহাব্বত করে ভালোবাসে, যারা প্রতিনিয়ত এই কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করে ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটাকে যখন গোসলখানার মধ্যে নিয়ে যাবে, তাকে যখন শেষ গোসল দিবে, শেষ গোসল দেওয়ার পর সাদা কাফনের মধ্যে যখন তাকে রাখবে, সাদা কাফনের মধ্যে রাখার পর ওই কোরআনুল কারীম তেলাওয়াত যারা করে, যারা কোরআনুল কারীমকে মহাব্বত করে, ওই কোরআনটা সাদা কাফনের মধ্যে ঢুকে যাবে। অর্থাৎ আপনার কাফনের মধ্যে 3টা বান দিবে, ওই কাফনের বানগুলো দেওয়ার আগে ওই কোরআনটা সাদা কাফনের মধ্যে ঢুকে ওই আল্লাহর বান্দাকে এমনভাবে জড়ায়া ধরবে, জড়ায়া ধরে সাদা কাফনের মধ্যে আটকে থাকবে। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তিটা যখন কবরে নেওয়া হবে, কবরে নেওয়ার সময় কবরে যখন তাকে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে যখন কবরে রাখবেন, আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, ও আমার মায়ের উম্মতেরা শুনে নাও, একটা মানুষকে তোমরা কবরের মধ্যে শোয়াও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে। যখন একটা মানুষকে কবরের মধ্যে তোমরা রাখো, আমি রাসূল তোমাদেরকে জানায় দিচ্ছি উম্মত শুনে নাও, একটা জিনিস মনে রাখবা, তোমরা দেখো ওই আল্লাহর বান্দাকে মাটির মধ্যে শোয়ায়া দিচ্ছ, ওই আল্লাহর বান্দা যদি দুনিয়ার বুকে আল্লাহর ইবাদতগুলি সঠিকভাবে আদায় করে, আমি রাসূলকে যদি জীবনের চাইতেও বেশি ভালোবাসে, আল্লাহর কোরআনকে যদি মুহাব্বত করে, তোমরা দেখলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন না ওয়া আলা মিল্লাতি, আপনাদের একা নিয়ে নাসিরপুরে কবরে লাশ নামানোর সময় বলে কিনা? বলেন বলে কিনা? আমার নবী ডাক দিয়ে কই উম্মত দেখবা লাশটারে মাটির মধ্যে রাখলা, কিন্তু লাশটা মাটির মধ্যে রাখো নাই, আমি রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে 2টা হাত মোবারক আমার উম্মতের তার পিঠের নিচে আমি রাসূল বিছায়া দিলাম, তোমরা দেখলা যে তার লাশটারে মাটির মধ্যে নামাইলা, কিন্তু না না না, এই লাশটারে তোমরা মাটির মধ্যে নামাও নাই। তোমরা যখন বলছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা বলতে দেরি, আমি রাসূল আমার উম্মতকে কোলে নিতে দেরি করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা। কষ্ট হচ্ছে আপনাদের বলতে? আওয়াজ দিয়ে বলেন না, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ালি নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই, উম্মতের কষ্ট নবী সইতে পারি না, যে জন হবে আপনার সেই তো মদিনা, বলো না যে জন হবে আপনার সেই তো মদিনা, বলো কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনার সেই তো মদিনা, বলো না যে জন হবে আপনার। কবর হাসরে ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক কিনা বলেন না? বলেন না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবরে হাসরে ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জনে পাবে সে জনে হলো শাহে মদিনা।
শাহে মদিনা উম্মতের কষ্ট নবী উম্মতের কষ্ট নবী সইতে পারি না যে জন হবে আপনার সেই তো মদিনা বলো না যে জন হবে আপনার সেই তো মদিনা কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কান্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনার সেই তো মদিনা বলো না যে জন হবে আপনার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমি আসতে বলছি এজন্য আপনারা আসতে বলছেন তাহলে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার বান্দার সাথে কতক্ষণ থাকবা তখন এই কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে ও আল্লাহ কোরআন ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার বান্দা আমাকে তেলাওয়াত করত আমাকে মহাব্বত করত এই মহাব্বতের কারণে আমি কোরআন তারে এত আপন কইরা নিছি গো ও বারে লাহি আমি আপনার কাছে জানায়া দিই আপনার এই বান্দা জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি কোরআন তার সঙ্গী থেকে ছাড়বো না আমি কোরআন তার সঙ্গ ত্যাগ করব না যতক্ষণ পর্যন্ত এই বান্দাকে আপনি জান্নাত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আমার বাড়িতে যাব না লৌহে মাহফুজে যাব না যখন আপনি জান্নাতে দিবেন আমি তাকে জান্নাতে ঢুকাইয়া তারপরে আমি কোরআন বিদায় নিব জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য কেন বললাম মুসলমান শুনে নেন আমার পাশে অনেক আলেম ওলামারা আছে তারাও সকালবেলায় কোরআনুল কারীম মক্তবের মধ্যে পড়ায় কিনা আওয়াজ দিয়ে বল না পড়ায় কিনা মক্তবের মধ্যে পড়ায় কোরআনুল কারীম পড়াইলে কি লাভ একটা ছোট্ট কথা আপনাকে বলি একজন বাবা তার সন্তান এই বাংলাদেশটা পৃথিবীর মধ্যে বড় অন্যতম ডাক্তার লন্ডনের বড় ডাক্তার ওই বড় ডাক্তার হওয়ার কারণে ওই ব্যক্তিটা বাহিরের মধ্যে অনেক বড় একজন ডাক্তার হওয়ার কারণে কিছুদিন পরে তার বাবা ইন্তেকাল করেছেন তার বাবার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সমস্ত টাকা পয়সা দিয়ে তার বড় একজন ডাক্তার বানাইছে এই ডাক্তার বানানোর পর তার বাবা যখন ইন্তেকাল করেছে ওই যে একটু আগে বললাম বাবা আপনার সন্তানটাকে কেন কোরআনুল কারীমের শিক্ষা দিবেন আপনার সন্তানটাকে কেন আপনারা এই আকানিয়া পশ্চিমপাড়া ফোরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে অর্থাৎ এই মাদ্রাসায় কেন আপনারা ভর্তি করাবেন একটু শোনেন ওই ডাক্তারের বাবা যখন মারা যায় ওই ডাক্তারের বাবা মারা যাওয়ার পর তার বাবা যখন মারা গিয়েছে সেই দেশে আসছে দেশে এসে কান্নাকাটি করতেছে মানুষ তারে বুঝ দিচ্ছে বাবারে সবাইকে বিদায় নিতে হবে কান্না করিও না এই কথা বলার সঙ্গে সঙ্গে যখন তার বাবার লাশটারে সে কাঁধে নেওয়ার পর যখন সে জানাজার জন্য নিয়ে গিয়েছে জানাজার জন্য নিয়ে যাওয়ার পর জানাজার পরে নিয়ে যাওয়ার পর তখন ওই ডাক্তার ব্যক্তি বলতেছে হুজুর আপনি তাড়াতাড়ি আমার বাবার জন্য আপনি আমার বাবার জানাজাটা পড়ায়া দেন ইমাম সাহেব যখন লাশের সামনে দাঁড়াইলো আল্লাহু আকবার বলে তাকবীরের যখন নিয়ত বেঁধেছেন সানা পড়বেন সানার পরে যখন দুরূদ শরীফ পড়বেন তার পিছন থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ শুরু হয়ে যায় কান্নার আওয়াজ শুরু হয়ে যাওয়ার পর ওই কান্নার আওয়াজটা যখন শুরু হয়ে গেছে তখন এক রাকাত আপনি যে যায় নামাজের মধ্যে দাঁড়ালেন ওই নামাজের মধ্যে দাঁড়ানোর পর তাকবীর 4টা তাকবীর শেষ ইমাম সাহেব সালাম ফিরে ডাক্তারকে ডাক দিয়ে বলে ও ডাক্তার কেন কান্না করেন সবাইকে তো চলে যেতে হবে তখন ওই ডাক্তার বলে হুজুর আমি এই জন্য কান্না করি না বলে কেন কান্না করেন বলে হুজুর আমি এই জন্য কান্না করি আমার বাবা জীবনে আমার কত বড় ডাক্তার বানাইছে আমি ইংলিশের উপরে ডক্টরেট করেছি আমি সমস্ত বিষয়ের উপরে পড়াশোনা করেছি হুজুর আজকে আমার বাবার শেষ বিদায়ে আপনি যে জানাজার মধ্যে দাঁড়াইলেন এই জানাজার মধ্যে 4টা তাকবীর দিলেন ওই 4টা তাকবীরের মধ্যে যে দোয়াগুলি আছে কি পড়বে এগুলো আমি জানি না অথচ আমার বাবা আমার এত বড় ডাক্তার বানাইছে জোরে আল্লাহু আকবার বলেন
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা বলেন। এজন্যই আমরা সকলে তাহলে প্রায় একটা বেজে গেছে তো নাকি, তো এই জন্য ঠিক আছে, এই জন্যই আমরা সর্বশেষ চলে আসছি। কষ্ট হচ্ছে আপনাদের? কাদের কাদের কষ্ট হচ্ছে একটু হাত তোলেন তো। কারো কষ্ট নাই? তাহলে আমার সাথে বলেন হারিয়ে যাব একে। না মানুষ বলে না, একটু জোরে বলতে পারবেন না? পারবেন না? জোরে বলতে পারবেন আপনারা? হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোন, বলি হারিয়ে যাব একদিন আমি রব না। বাসান একটা জিনিস কি জানেন, আমার লাশটা ঈদগাহ মাঠে নেওয়ার সময় দেখবেন অনেক সময় হুজুর বলে না যে ভাই এই লাশের পক্ষ থেকে কেউ আছেন ক্ষমা চাইবেন, বলে কিনা? অনেক সময় ভাই আত্মীয় স্বজনরা এসে কয় আমার ভাই যদি আপনাদের সাথে চলাফেরা কোনো ভুল করে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বলে না? বলে না? আমি মনে করি আমার জন্য অন্য ব্যক্তি ক্ষমা চাওয়ার আগে আমি আগে মানুষের কাছে নিজে ক্ষমা চাইতে হবে, কথা বলেন না ঠিক কিনা? এজন্যই তো বলে ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে। ও দিন বলো হারিয়ে যাব একদিন আমি রব না। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবী মোরে কবর, বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবী মোরে কবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, বলি হারিয়ে যাব একদিন আমি রব না। চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে। দিন, কথা বলেন ঠিক কিনা? বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবী মোরে কবর। কত মানুষ আছে না তার বাবা মা বাঁশ বাগানে বাগানে শুয়ে আছে, বলেন আছে না নাই? পুকুরের পাড়ে শুয়ে আছে, মসজিদের পাশে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? তো সেজন্যই তো বলছে ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কবু নাহি কেহু জ্বালবে, ছোট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, আদার কবরে আলোর প্রদীপ কবু নাহি কেহু জ্বালবে, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, বলি হারিয়ে যাব রব নাই ভুবনে, চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব না। রদিন বলো ক্ষমা করে দিও তো
তোমরা আমায় ক্ষমা করে, তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন বলো হারিয়ে যাব। মাশাআল্লাহ। রবনায় বনে চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি সর্বশেষ চলে আসছি, এখন মিলাদ ক্যাম্প করব, কথাটা শেষ করি। ওই ডাক্তার ডাক দিয়ে বলে, হুজুর আমাকে বাবা বড় ডাক্তার বানিয়েছে, আমাকে ইংলিশের উপরে পিএইচডি করিয়েছে, কিন্তু হুজুর আজকে আপনি যে জানাজার মধ্যে দাঁড়াইলেন, প্রথম তাকবীরে কি পড়লেন, দ্বিতীয় তাকবীরে কি পড়লেন, তৃতীয় তাকবীরের পর কি পড়লেন? হুজুর আমি তো এই দোয়াগুলি জানি না, অথচ এত বড় ডাক্তার হলাম, আজকে বাবার জানাজার মধ্যে দাঁড়াইলাম, এই জানাজার মধ্যে কি পড়বো এটা তো আমার জানা নাই। এজন্য আমার দুনিয়ার মানুষ শুনে নেন, শুনে নিন, ও আমার আকানিয়ার বন্ধুরা, আপনাদের পায়ে হাত ধরে বলি, বাবা আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, আলেম বানাবেন। আমার নবী বলেছেন, হয় আলেম হও, নয় আলেমের বাবা হও, অথবা আলেমের খেদমতগার হও, আলেমের সঙ্গী হও। কারণ এই দুনিয়ার বুকে স্বয়ং আল্লাহ বলেছেন, আলেমরাই একমাত্র আল্লাহকে ভয় করে। আমার বন্ধুরা শুনে নেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, উম্মত যাদের ঘরের মধ্যে প্রতিনিয়ত কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, যাদের ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, যারা ঘরের মধ্যে তেলাওয়াত করে, যারা ঘরের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, মনে রাখবেন মৃত্যুর সময় একটা বাবা যখন তার সন্তানকে মাদ্রাসায় পড়ায়, ওই বাবা ওসিয়ত করে যায়, সন্তান আমি মরে গেলে আমার বাবার জানাজাটা পড়ায়ও। কথা বলেন ঠিক কিনা? বাবা সন্তানকে ওসিয়ত করে যে, বাবারে আমি যদি মারা যাই আমার জানাজাটা তুই পড়াইস, আমার জানাজাটা তুই পড়াইবি, আমার তুই কবরের মধ্যে নামাইবি। পৃথিবীর মধ্যে এর চাইতে বড় চাওয়ার বাবার কোনো কিছু থাকে? আরো জোরে বলেন থাকে? এজন্য আমরা সকলে ফরকা নিয়ে মাদ্রাসার দিকে নজর রাখবো কিনা? কারা কারা রাখবেন? এই হাত আস্তে আস্তে ওঠে, জোরে ওঠে না। আরো জোরে বলেন, সবাই ফরকা নিয়ে মাদ্রাসার দিকে নজর রাখবো? দরকার আছে না নাই? কারণ আপনার সন্তানকে যদি আলেম বানাতে পারেন, নবীজি বলেন ওই সন্তান অন্তত কবরের পাশে গিয়ে হলেও তোমার জন্য সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে তোমার জন্য দোয়া করবে। এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের সেই কবরের মধ্যে জান্নাতি হাওয়া চালু করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজি আছি না নাই? আসুন আমরা সবাই নবীকে দাঁড়ায় সালাম দিই, ইয়া নবী শুনি আপনার নাম কোরআনে পড়ি, আপনার নাম নামাজে আপনাকে সালাম। নবী আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী মোহাম্মদ পড়ে ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ সাইয়্যিদি
দরিয়ার কিনারে দুশ্মনরা আপনাকে মারে রক্ত যে ঝরে জমিনে তবু নবী তো উম্মত না ভুলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া